বাজার থেকে তো ইলিশ মাছ কিনে এনেছেন, তার সঙ্গে যদি একটু কচুর শাকও কিনে আনেন, তাহলে কিন্তু এই গরমে একটু কচুর শাক রান্না করে নিতেই পারেন। প্রথমেই কচুটাকে ধুয়ে একটু টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর একটা পাত্রে একটু জল দিয়ে সেই কচুটা দিয়ে দিন। এবার একটু নুন দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিন। সেদ্ধ করতে কিন্তু অনেকটা সময় লাগবে। আপনি তো স্মার্ট, তাই সময় নষ্ট করবেন না। এরপর বাজার থেকে কিনে আনা ইলিশ মাছের মাথাটা ভালো করে ধুয়ে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন। মাখিয়ে কিন্তু মিনিট 10 রেখে দিতে হবে। এই 10 মিনিটে আপনার কচু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কচু সেদ্ধ হয়ে গেলে সেটাকে একটা পাত্রে রেখে জল ঝরিয়ে নিন। তারপর আরেকটা পাত্রে একটু সর্ষের তেল গরম করে, তেল গরম হলে তাতে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিন। মাথাগুলো ভালো করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে সেই পাত্রেই আরও একটু সর্ষের তেল দিয়ে সেখানে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিন। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই যে তুলে রাখা কচুর শাকটা দিয়ে দিন। এরপর সেই সেদ্ধ কচুটায় একটু স্বাদ মতো নুন হলুদ দিয়ে নাড়িয়ে নিন। ও, আরও একটা কাজ কিন্তু আপনাকে করে রাখতে হবে, একেবারে বলা হয়নি। একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিতে হবে। এখন সেই সেদ্ধ কাবলি ছোলাটা দিয়ে আপনার কচুটা নাড়তে থাকুন। তারপর স্বাদ মতো চিনি দিয়ে দিন। আমরা বাঙাল বলে একটু চিনি কম খাই, আপনারা ঘটি হলে একটু চিনি বেশি দিতেই পারেন। কচুর শাক কিন্তু মিষ্টি মিষ্টিও খেতে ভালোই লাগে। তারপর ওই ভাজা ইলিশ মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়তে থাকুন। একটু নাড়লেই দেখবেন কচুর থেকে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে বুঝবেন আপনার রান্না কিন্তু একেবারে তৈরি। এবার একটা পাত্রে কচুর শাকটাকে তুলে ফেলুন। তারপর আর কি, গরম ভাতের সঙ্গে কচুর শাক মেখে খেয়ে নিন। এই গরমে খেতে কিন্তু বেশ লাগবে।